যদি হাতুরু সিংকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছেড়ে দেয় তাহলে আর অত বিশাল অঙ্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিতে হবে না। আর সেই কারণে বোর্ডের একটা অংশ এই মুহূর্তে চাচ্ছে যে না, হাতুরু সিংকে দিয়ে আসলে আর হচ্ছে না, দুটো ওয়ার্ল্ড কাপ দেখা হয়ে গেছে, সুতরাং এখন নতুন চিন্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে করতে হবে। সেই ক্ষেত্রে চাইলেই তো আর আসলে হেড কোচ রাতারাতি পাওয়া যাবে না। সেই ক্ষেত্রে তাদের অর্থাৎ ক্রিকেট বোর্ডের একটা গ্রুপ, তাদের ধারণাটা হচ্ছে এরকম যে ইন্টারিম কোচ, দেশি কোচদের দিয়ে অন্ততপক্ষে একটা সিরিজ বা দুটো সিরিজ চালিয়ে জন্য বাংলাদেশের চেষ্টা না করায় বিস্মিত ইউনিভার্স বস। বারবাডোস থেকে রেজানুজ্জামানের আরও একটি রিপোর্ট। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের অধিকাংশ ক্রিকেট ভক্তদের স্বপ্ন পূরণ হতে চলেছে। দর্শক বন্ধুরা, এবার অতি শীঘ্রই কোচ চান্দিকা হাতুরু সিংকে বিদায় দিতে চলেছে বিসিবি। সেই সাথে বাংলাদেশের কোচিং প্যানেলে দেশীয় কোচ যুক্ত করার জন্য বেশ কিছু বিষয় উঠে এসেছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন পাইম রহমান স্যার, এবং সেই সাথে কবে বিদায় হতে চলেছেন কোচ চান্দিকা হাতুরু সিংয়ে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরেছি। অন্যদিকে এবার গত ম্যাচে বাংলাদেশ এবং আফগানিস্তান ম্যাচে বাংলাদেশের গেম প্ল্যানকে কেন্দ্র করে এবার মুখ খুলেছেন ক্রিস গেইল, এবং সেই সাথে বাংলাদেশের এমন গেম প্ল্যান দেখে সত্যি তিনি অবাক হয়েছেন। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনারা যে তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিওটি দেখে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। দ্বিতীয় দফায় হাতুরু সিং এর অধীনে বাংলাদেশ এখন পর্যন্ত দুই ফরম্যাটে দুটো বিশ্বকাপ খেলেছে। এর ভেতরে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ সুপার ফ্লপ করেছে, 9 ম্যাচের ভেতরে মাত্র 2টো জয়, 7টা পরাজয়। এবং টি20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ সুপার 8-এ খেলেছে ঠিকই, কিন্তু বাংলাদেশের যে ক্রিকেটারদের যে পারফরমেন্স, সেটা আসলে দর্শকদের মন ভরাতে রীতিমতো ব্যর্থ হয়েছে। হাতুরু সিং এর গেম প্ল্যান নিয়ে প্রশ্ন উঠেছে এবং তার ম্যান ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন আসলে আগে থেকেই ছিল। সেটা তো ওয়ানডে ওয়ার্ল্ড কাপের সময় আসলে দেখা গেছে, যখন আসলে বাংলাদেশের কোচিং স্টাফের বেশিরভাগ সদস্যরা চাকরি ছেড়ে দিয়েছেন এবং যখন বিসিবি থেকে চুক্তি নবায়ন করার চেষ্টা করা হয়েছে তাদের সাথে, তারা আসলে কেউ থাকেনি। অ্যালেন ডোনাল্ডের মতো কোচ চলে গিয়েছেন, কিংবা লি জয়েন করেছেন আফগানিস্তান টিমে, শ্রীনিবাস চলে গিয়েছেন, তারা কেউ আসলে পরবর্তী সময় বাংলাদেশ টিমের সাথে কাজ করেনি। ম্যাকডরমট, তিনিও আসলে বাংলাদেশের চাকরি ছেড়ে দিয়েছেন। নতুন কোচ আসলে নিয়োগ দেওয়া হয়েছে এবং যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের মান নিয়েও যথেষ্ট রকমের প্রশ্ন আসলে রয়েছে। যেমন ডেভিড হ্যাম ব্যাটিং কোচ, তিনি আসলে কি কাজ করছেন সেটা কারো বোধগম্য আসলে হচ্ছে না। যেখানে স্টুয়ার্ট লয়ের মতো কোচ বাংলাদেশের দায়িত্ব নিতে চেয়েছিলেন, তাকেও আসলে নেওয়া হয়নি, কারণ হাতুরু সিং আসলে চাননি। পরবর্তী সময় তিনি যুক্তরাষ্ট্রে কোচ হিসেবে যোগ দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র ভালো ক্রিকেট আসলে খেলছে। এটা গেল হচ্ছে ম্যান ম্যানেজমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ কোচদের সাথে হেড কোচের সম্পর্কের বিষয়টা। ক্রিকেটারদের সাথে একই ঘটনা ঘটেছে। তামিম ইকবালের সাথে যে বিবাদ, সেটা সবাই দেখেছে বা জেনেছে। এছাড়া তার যে গেম প্ল্যানের ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত, যে সিদ্ধান্তগুলোর একটা হচ্ছে শরীফকে পুরো বিশ্বকাপের কোনো ম্যাচে না খেলানো, যেখানে শরীফ আসলে ফিট হয়ে গিয়েছিলেন খেলার জন্য, তাকে আসলে কোনো ম্যাচে বিবেচনা করা হয়নি। তানভীর ইসলামকে স্কোয়াডে রাখা হয়েছে, কিন্তু তানভীরকে কোনো ম্যাচে খেলানো হয়নি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে পারভেজ ইমনকে নির্বাচকরা স্কোয়াডে রেখেছিলেন, কিন্তু কোচের অনিচ্ছার কারণে পারভেজ ইমনকে একটা ম্যাচেও আসলে ট্রাই করে দেখা হয়নি ওপেনিংয়ে। তো সেটাও আসলে কোচের কারণে, কারণ কোচ চেয়েছিলেন লিটন এবং সৌম্যকে দিয়েই ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলোতে ওপেন করাতে। সৌম্য সরকারের প্রতি তার যে অতিরিক্ত আস্থা, সেটাও আসলে প্রশ্নবিদ্ধ। সৌম্য আসলে রেজাল্ট এখন পর্যন্ত একটা মাত্র ম্যাচে দিতে পেরেছেন, সেটা নিউজিল্যান্ডের মাটিতে। এছাড়া তিনি ধারাবাহিকভাবে রান করতে ব্যর্থ হয়েছেন। ভারতের বিপক্ষে টস জিতে আগে যে ফিল্ডিং করার সিদ্ধান্ত, সেটাও প্রশ্নবিদ্ধ। ভারতের বিপক্ষে দুই দিক থেকে স্পিন অ্যাটাক কাজে আসলে আসেনি। অর্থাৎ হাতুরু সিং এর না কোনো গেম প্ল্যান, সেগুলো আসলে খুব ভালো কাজে লেগেছে, না তার ম্যান ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো হচ্ছে। সেই জায়গাটাতে প্রশ্ন হচ্ছে যে হাতুরু সিংকে কন্টিনিউ বাংলাদেশ ক্রিকেট বোর্ড করবে কিনা। এর আগে ওয়ানডে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ এত বাজে পারফর্ম করার পরেও হাতুরু সিংকে আসলে বিসিবি রেখে দিয়েছিল, কারণ ওই সময় হাতুরু সিংকে ছেড়ে দিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এক গাদা টাকা গুনতে হতো, পুরো 1 বছর, সম্ভবত 14 মাসের টাকা হাতুরু সিংকে দিয়ে দিতে হতো। এখন যে অবস্থাটা, যেটা বাস্তবতা, সেটা হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত, 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত হাতুরু সিং এর সাথে এক ধরনের চুক্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রয়েছে। কিন্তু এখন এই মুহূর্তে যদি হাতুরু সিংকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছেড়ে দেয় তাহলে আর অত বিশাল অঙ্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিতে হবে না। আর সেই কারণেই বোর্ডের একটা অংশ এই মুহূর্তে চাচ্ছে যে না, হাতুরু সিংকে দিয়ে আসলে আর হচ্ছে না, দুটো ওয়ার্ল্ড কাপ দেখা হয়ে গেছে, সুতরাং এখন নতুন চিন্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে করতে হবে। সেই ক্ষেত্রে চাইলেই তো আর আসলে হেড কোচ রাতারাতি পাওয়া যাবে না। সেই ক্ষেত্রে তাদের অর্থাৎ ক্রিকেট বোর্ডের একটা গ্রুপ, তাদের ধারণাটা হচ্ছে এরকম যে ইন্টারিম কোচ, দেশি কোচদের দিয়ে অন্ততপক্ষে একটা সিরিজ বা দুটো সিরিজ চালিয়ে নেওয়া।
সেই ক্ষেত্রে খালেদ মাহমুদ সুজন, যিনি বাংলাদেশ টিমের সাথে কাজ করেছেন, বিভিন্ন সময় টিম ডিরেক্টরও ছিলেন, তাকে দিয়ে অন্ততপক্ষে একটা বা দুটো সিরিজ, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে, সেই সিরিজটা চালিয়ে নেওয়া যায় কিনা, এবং যদি চালিয়ে নেওয়া যায় বাই দ্যাট টাইম আসলে অন্য কোচ খুঁজে নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু খালেদ মাহমুদ সুজন আবার হচ্ছে এরকম শর্ট টাইমের জন্য তিনি দায়িত্ব নিতে আগ্রহী না, অর্থাৎ তিনি যদি দায়িত্ব নেন তাহলে একটা লম্বা সময়ের জন্য নিতে চান, অন্ততপক্ষে 1 বছরের জন্য তিনি ন্যাশনাল টিমের দায়িত্ব নিতে চান। সেই জায়গাটাতে আবার বোর্ড একমত হতে পারছে না, অর্থাৎ একটা সিরিজ বা দুটো সিরিজ তাকে দিয়ে চালিয়ে নেওয়ার একটা ভাবনা বিসিবির থাকলেও লম্বা সময়ের দায়িত্ব তাকে আসলে দিতে চায় না। কিন্তু এই ক্ষেত্রে অন্য যে কোচ রয়েছেন, অর্থাৎ স্পেশালি দুজনের কথা সবসময় আলোচনায় আসে, সালাউদ্দিন এবং নাজমুল আবেদিন ফাহিম, এই দুজনের ব্যাপারে আবার বোর্ডের কোনো রকমের কোনো বিন্দুমাত্র কোনো ভাবনা চিন্তা আসলে নেই। সো এখন দেখার ব্যাপার যে বিসিবি ফাইনালি কোন পথে আসলে হাঁটে। যদি খালেদ মাহমুদ সুজনকে তারা রাজি করাতে পারে ইন্টারিম কোচ হিসেবে, তিনি কাজ করবেন, আর না হলে যেটা হবে সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত হাতুরু সিংকে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কন্টিনিউ করতে হবে। কিন্তু সেটা সম্ভাবনা খুবই 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 কিন্তু সেই সম্ভাবনাটা আসলে কমে এসছে, এটাই আসলে বাস্তবতা। তো দেখাই যাক বিসিবি আসলে কি সিদ্ধান্ত নেয়। বোর্ড মিটিং রয়েছে একেবারে জুলাইয়ের ফার্স্ট উইকে, যদি ভুল না করে থাকে 2 তারিখের মিটিংয়ে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোটি টাকার প্রশ্ন, কে জিতবে এবারের বিশ্বকাপ? উত্তর অজানা, তবে ক্রিস গেইলের চোখে হারানোর কিছুই নেই দুই ফাইনালিস্টের, বরং ভারত হারলে চোকার বনে যাবে তারাই। সেমিতে খেলার জন্য বাংলাদেশের চেষ্টা না করায় বিস্মিত ইউনিভার্স বস। বারবাডোস থেকে রেজানুজ্জামানের আরও একটি রিপোর্ট। Anyway, shout out to my Dhaka people, and I love you guys, and I'll see you soon. বিপিএল এর প্রথম আর সবচেয়ে বড় আকর্ষণ হয়ে বারবার বাংলাদেশে ফিরেছেন ক্রিস গেইল। তাই ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, রংপুর নামগুলো তার চেনা, দেশটাও আপন। বিশ্বকাপ ফাইনালের আগের দিন দুই ফাইনালিস্ট নিয়ে কথা বলতে এসে বাংলাদেশি সাংবাদিকদের দেখে বিস্ময় লুকোননি। What's up, Bangladesh, man? Why you guys didn't go for the runs, man? বাংলাদেশ, কেন তোমরা রানের জন্য গেলে না? তোমাদের রানের জন্যই খেলা উচিত ছিল, তাহলে সেমিফাইনাল খেলতে কেন এমন করলে? ঢাকার মানুষ কেমন আছে? সবাইকে আমার শুভেচ্ছা পৌঁছে দিও। বাংলাদেশ, ইউনিভার্স বস তোমাদের ভালোবাসে, তবে এরপর আর এমন করো না, অবশ্যই রানের জন্য খেলবে। Okay? Don't let me come and see you guys. বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বাংলাদেশ কি শুনছে গেইলের আহ্বান? তবে গেইল শুনছেন নতুন দিনের সুবাতাস। বিশ্বকাপের সেরা উইকেটে সেরা ম্যাচের প্রত্যাশায় তিনি। Two very good teams, two unbeaten teams in the. এই বিশ্বকাপে সেরা দুই দল ফাইনালে উঠেছে, দুই দলই অপরাজিত, কিন্তু একটা দল ফাইনাল হারবে। দক্ষিণ আফ্রিকার জন্য প্রথম ফাইনাল, ভারতও সবশেষ 2013-তে জিতেছিল। আশা করি হাই স্কোরিং ম্যাচ হবে। বারবাডোসের উইকেট বিশ্বকাপের সেরা, খুব ভালো খেলা হবে, সেরা দল চ্যাম্পিয়ন হবে। They're looking for a title as well. The last title they won was actually. যে ফাইনালে দু দলেরই কারো হারানোর কিছু নেই, বরং ভারতের আছে চোকার্স খ্যাতি পাবার। Well, to South Africa, I would say they have nothing to lose. দক্ষিণ আফ্রিকার হারানোর কিছু নেই, তারা তো সেমিতে খালি হারেই। তারা হারলে সবাই বলবে আরো একটা হার, ভারত হারলে বলবে ইন্ডিয়া চোখ এগেই। আমি চাই দুর্দান্ত একটা ম্যাচ হোক, দর্শকদের সবাই আনন্দ পাক। If they lose another final, they're gonna say, "Hey, damn, India choke again." দু বিশ্বকাপ জয়ী তারকা এবার বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। দলগুলোর মতো তারও বিশ্রাম নেই, যে জিতবে তার সাথেই ভাগাভাগি করে নিতে চান আনন্দ। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন গত ম্যাচে বাংলাদেশ এবং আফগানিস্তান ম্যাচে বাংলাদেশ যেই খেলা দেখিয়েছে তা দেখে পুরো বিশ্ববাসী অবাক হয়েছে। যেখানে বাংলাদেশের হারানোর কিছুই ছিল না, সেখানে বাংলাদেশের এমন পারফরমেন্স দেখে সত্যি অবাক হতে হয়েছে, এবং সেই সাথে বাংলাদেশের গেম প্ল্যান দেখে বিশেষ করে অবাক হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে ফাহিম রহমান স্যারের এই সকল আলোচনাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি অতি শীঘ্রই কোচ চান্দিকা হাতুরু সিং এর বিদায় হতে চলেছে এবং সেই সাথে দেশীয় কোচ যুক্ত হতে পারবেন? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন।